দিন পেরিয়ে যাওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাকে দুষছেন নির্বাচিতরা। আর ওই কর্মকর্তা তার নিরাপত্তাহীনতার জন্য দায়ী করলেন মেয়রকে। রংপুর থেকে রেজাউল ইসলাম বাবুর রিপোর্ট, জানাচ্ছেন আশা আলমগীর। রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে গত বছরের 20 ডিসেম্বর। আর এই নির্বাচনের মাধ্যমে রংপুরবাসী পায় তাদের প্রথম নগরপিতা। তবে এখনও দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের। এ নিয়ে বিক্ষুব্ধ নির্বাচিতদের সমর্থকরা। কেউ কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে আমরা আমাদের সিটি পিতাকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব। রংপুর উন্নয়নে এই নগর পিতা সর্বদিন ঝন্ডুর মাধ্যমে রংপুর ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রণী ভূমিকা পালন করবেন। শপথ গ্রহণ পিছিয়ে যাওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে দায়ী করছেন নির্বাচিত মেয়র। আবু আলম খান শহীদ সাহেব এলজিডি সেক্রেটারি। আমার প্রশ্ন, উনি যে দুর্নীতি করেছেন সেই দুর্নীতিকে শাক দিয়ে মাছ ঢাকার মতো করে সে এখন চেষ্টা করছে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। আর ওই কর্মকর্তার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে পারিবারিক নিরাপত্তাহীনতার কথা জানানো হয়েছে। আমি এবং আমার পরিবারের লোকজন শঙ্কিত এইভাবে যে আমরা তার নির্দেশ মতো কোনো সন্ত্রাসী হামলার শিকার হতে পারি। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বলছেন, নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণের বিষয়টি তাদের দায়িত্বের মধ্যেই পড়ে না। নির্বাচন কমিশনের নির্দেশনা মতে রংপুর সিটি কর্পোরেশনের এবং কাউন্সিলরের নির্বাচন অনুষ্ঠানে আসলে শপথ গ্রহণ পরিচালনা করার দায়িত্ব আমাদের এখতিয়ারে পড়ে না। সব জল্পনা কল্পনা শেষে আগামী 5 ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের প্রথম পরিষদের সদস্যরা শপথ নিতে যাচ্ছেন। আর এই শপথের মধ্য দিয়েই অবসান হবে সব জটিলতা, এমনই বলছেন সংশ্লিষ্টরা। এসএটিভি নিউজ ডেস্ক। আগামী এপ্রিলে চালু হচ্ছে দেশের প্রথম অভ্যন্তরীণ নৌ কন্টেইনার টার্মিনাল। ঢাকার কেরানীগঞ্জের পানগাঁওয়ে এ টার্মিনালটি চালু হলে রাজধানীতে পণ্য সরবরাহ খরচ কমবে প্রায় 75 ভাগ। এতে বাড়বে